আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা এক্সেলের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে দেখে নিন। সেখানে আমরা এক্সেলের একদম বেসিক লেভেলের জিনিস দেখিয়েছিলাম। অর্থাৎ কেউ যদি এক্সেল শিখতে চায় তাহলে তার একদম প্রাইমারি লেভেলে কী কী জিনিস শিখতে হবে সেই স্টেপে আমরা ফার্স্টের টিউটোরিয়ালে দেখেছিলাম। আজকের টিউটোরিয়ালেও আমরা বেসিক কিছু জিনিস দেখব। তো চলুন শুরু করি। তো আজকে আমরা যেটা যেটা দেখাবো তা হচ্ছে ডাটা মার্জ এবং সেন্টার, আর একটা আছে হচ্ছে রিমুভ রিমুভ ডুপ্লিকেট, কিভাবে রো ইনসার্ট করা যায়, কিভাবে কলাম ইনসার্ট করা যায়। তো চলুন আমরা শুরু করি। এটা যদি আমার এক্সেল ফাইল হয় তো আসলে কিভাবে ডাটা মার্জ এবং সেন্টার করা হয় দেখেন। এই এক্সেল ফাইলটা আসলে যদি আমি ওপেন করি তো এক্সেল ফাইলটা আসলে কিসের এক্সেল ফাইল আমি কেমনে বুঝবো? তো আমি চাচ্ছি এই উপরের দিকে আমি একটা হেডিং লিখে রাখবো। যেমন এখানে হেডিং লেখা আছে, এটা দেখে আমি এই কলামে কি ভ্যালু মিন করতেছে সেটা বোঝাচ্ছে। বাট এই এক্সেল ফাইলটা টোটালটা কিসের এক্সেল ফাইল সেটা আমি রাখতে হলে কি করতে হবে দেখেন। তো কিভাবে রো এবং কলাম ইনসার্ট করা হয় এটা দেখি। দেখেন এখানে এটা হচ্ছে রো। তো এখানে ক্লিক করায় রাইট ক্লিক করে আমি এই যে ইনসার্ট ইনসার্ট করলে দেখেন একটা রো ইনসার্ট হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করে একটা ইনসার্ট করে দেখেন ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এভাবে সহজেই কিন্তু একটা রো ইনসার্ট করতে পারি। আমি যদি এইখানে যদি আর একটা রো ইনসার্ট করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি করতে পারি। রাইট ক্লিক করে ইনসার্ট করলে দেখেন এখানে একটা রো ইনসার্ট হয়ে গেছে। এখানে আমি একটা ভ্যালু বসাই, সিরিয়াল নাম্বারগুলো আমি আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে সিরিয়াল নাম্বারগুলো ফিল সিরিজ করে নিতে হয়। এখানে আমরা ফিল সিরিজ করে নিলাম। দেখেন এখানে আমি একটা নাম দিই নীরব। তো দিলাম ফার্স্ট নেম নীরব হোসাইন, OSSAIN। তার একটা রোল নাম্বার দিলাম 7002, ক্লাস দিলাম ক্লাস 8 স্টুডেন্ট 2018 17। হোম ডিস্ট্রিক্ট ঢাকা দিই, ঢাকা চলে আসলো। এখানে ফিমেল মেল। তো দেখেন আমরা নতুন একটা রো ইনসার্ট করলাম। সেম ভাবে এখানে কলাম ইনসার্ট করতে পারি। আমি যদি এখানে ফার্স্ট নেম লাস্টের নিক নেম একটা দিতে চাই তাহলে দেখেন এখানে ক্লিক করে রাইট ক্লিক করলাম ইনসার্ট করলাম। তো এখানে আমি লিখে দিতে পারি নিক নেমটা কি। তার নিক নেম আমি এখানে প্রত্যেক জায়গায় একটা নিক নেম দিতে পারি, সেটা আমরা দিতে পারি পরে আপনার প্রয়োজন হলে আপনি দিতে পারবেন। তো আমি দেখেন যেভাবে ইনসার্ট করতেছি সেম ভাবে কিন্তু ডিলিট করতে পারি। রাইট ক্লিক করে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট চলে গেল। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে ডাটা ডাটার মধ্যে রো এবং কলাম অ্যাড করা যায়। আচ্ছা, ফার্স্টে আমি বলেছিলাম যেটা যে ডাটা মার্জ এবং সেন্টার। দেখেন এখানে আমি যদি লিখে রাখতে চাই যেটা আমার, আমি এখানে স্টুডেন্টস ইনফরমেশন। তো আমি যদি এখানে স্টুডেন্টস ইনফরমেশন লিখি, স্টুডেন্টস ইনফরমেশন, তো দেখেন আসলে স্টুডেন্ট ইনফরমেশন তো আমার এই সেলের ডাটা, তাই না? এর প্রত্যেকটা কিন্তু একটা একটা সেল, এই সেলের ডাটা। তো আসলে এটা কিরকম দেখা যাচ্ছে? তো আমি যদি মনে করি যে না আমার এইটুকু ধরে হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন, সেই ক্ষেত্রে দেখেন, তো আমি এটা ডিলিট করে দিই লেখাটা। তো আমি চাচ্ছি এইটুকু ধরে আমার স্টুডেন্ট ইনফরমেশন, জাস্ট আপনি যতটুকু এইভাবে ধরবেন, ধরে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার। এটা হোমের মধ্যে আছে মার্জ অ্যান্ড সেন্টার। এখানে ক্লিক করলে দেখেন এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে এই দাগগুলো চলে যায়, এটা একটা সেল হিসেবে কাজ করবে। তো আমরা দেখি এইটা ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার দিলাম, দেখেন সেই দাগগুলো চলে গেছে।
তো আমি এখন যদি এখানে লিখি স্টুডেন্টস ইনফরমেশন, স্টুডেন্টস ইনফরমেশন, তো দেখেন স্টুডেন্টস ইনফরমেশন এখানে সিলেক্ট ক্লিক করে আমি একদম মাঝ বরাবর দিই। দেখেন আমি এখানে বুঝতে পারতেছি আমার এই সেলের ডাটাগুলো হচ্ছে কিসের ইনফরমেশন, স্টুডেন্টসের ইনফরমেশন। তো আপনার যেরকম ডাটা থাকবে সেরকম আপনি লিখে নিতে পারেন। এখন এটাকে আমি যদি একটু কালার করে দিতে চাই, দেখেন এটা আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। লেখাটা আমি যদি একটু বড় করতে চাই, একটু বড় করে দিই। ওকে, বোল্ড করে দিলাম। সুন্দর করে আমি একটা সেন্টারে একটা হেডিং টাইটেল দিলাম, এটা কিসের ইনফরমেশন, স্টুডেন্টস ইনফরমেশন। আচ্ছা, এখন এখন আমি দেখব ডুপ্লিকেট ডাটা কিভাবে ফাইন্ড আউট করা যায়। তো আমি যদি এখান থেকে মনে করেন ডুপ্লিকেট আমার যে ডাটাগুলো আছে সেটা আমি রিমুভ করে দেব। তো আমি যদি বলি এখানে যে ঢাকা জেলার মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো আমার রিমুভ করতে হবে, ঢাকা জেলা যারা আছে অথবা রিমুভ করতে হবে। তো অথবা আমি এরকম করতে পারি, দেখেন জাস্ট শেখার জন্য আমি আপনাদের দেখাচ্ছি, প্রয়োজনে আপনাদের সেলে যে এক্সেল ফাইলে যেরকম ব্যবহার করবেন সেটা আপনার মতো ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি এখানে ডিস্ট্রিক্টগুলোকে কপি করে নিয়ে আর একটা ট্যাবে গেলাম, শিটে সিলেক্ট করে কপি পেস্ট করলাম। তো পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার অনেকগুলো জেলার নাম আছে। তো আসলে কতগুলো জেলা ডুপ্লিকেট আছে, যেমন আমি ডুপ্লিকেট মানে কি, একই জিনিস দুইবার আছে। যেমন দেখেন এখানে ঢাকা আছে, এখানে ঢাকা আছে, এখানে মাগুরা আছে, এখানে মাগুরা আছে। তো আসলে এখানে কয়টা ইউনিক জিনিস, কয়টা ডিস্ট্রিক্ট আছে কিভাবে পাবো, দেখেন জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এইখানে ডাটাতে যান, এই যে এখানে হোম ট্যাব থেকে এই ডাটাতে ক্লিক করেন, ডাটাতে ক্লিক করার পর দেখেন এটা সিলেক্ট করলাম, রিমুভ ডুপ্লিকেট, এই যে একটা ফরম্যাট আছে রিমুভ ডুপ্লিকেট, দেখেন এটা ক্লিক করলাম। আমি কোন সেলের রিমুভ ডুপ্লিকেট নিচ্ছি, এ সেল, এই কলামের যেখানে সিলেক্ট আছে, ওকে দিলাম। দেখেন 11টা ডাটা আমার ডুপ্লিকেট ছিল যেটা রিমুভ হয়েছে, 5টা ডাটা আমার ইউনিক ভ্যালু আছে যেটা এটা। দেখেন আমরা খুব সুন্দরভাবে কতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেটা পেয়ে গেলাম, ইউনিক ডিস্ট্রিক্টগুলো। এখন এরকম যদি আপনার হাজার হাজার জেলা থাকে বা জেলা তো আমরা সহজেই 64 জেলা আছে আমাদের জানি, মনে করেন যে ডিপার্টমেন্ট অথবা সেকশন, সাবসেকশন বা যে কোনো একটা ক্যাটাগরি শুধু বের করতে বলা হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ডাটাগুলো একটা সেলার সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট দিলে একদম ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, শুধু ইউনিক ভ্যালুগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে আসলে দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়ালে আমাদের আপনাদের এই বেসিক এই পার্টটুকু দেখানো হলো। তো আশা করি আপনারা শিখতে পারছেন কিছু হলেও। আর আসলে এই ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে একদম বেসিক, যারা আসলে এক্সেল এর আগে কাজ করেনি নাই, প্রথম শিখতেছেন তাদের জন্য। তো আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, সবগুলো যদি দেখতে পারেন, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি আপনারা প্রফেশনাল লাইফে এক্সেলে কাজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেভাবেই যে প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালে ধীরে ধীরে আপনাদেরকে পুরো প্রফেশনাল লাইফে কীভাবে কাজ করা যায় সেটা। তো আপনারা যদি ধীরে ধীরে এই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই এক্সেল সম্পর্কে ধারণা পাবেন এবং এক্সেলের যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আমি জাস্ট বেসিক দেখালাম, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স কীভাবে ফাংশন ইউজ করা হয়, কীভাবে বড় বড় ধরনের ডাটা থেকে ইউনিক ভ্যালুগুলো চাওয়া হয়, কীভাবে একটা কোম্পানিতে স্যালারি শিট তৈরি করা হয়, কীভাবে একটা বড় কোম্পানির ইনফরমেশন এক্সেল দিয়ে অ্যারেঞ্জ করে রাখা হয়, সব কিছু ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই
এই ভিডিও টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় ও পরবর্তী ভিডিও টিউটোরিয়াল বানাতে আমি আসলে ভালো লাগবে আমার। তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।